হ্যাঁ, সেগুলো আপনি বাদ দিয়ে দেন। প্রাইস রিলেটেড আমরা অনেকগুলোই বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে 800 কিওয়ার্ড ক্রেডিট কনজিউম হবে, তো আমরা একটু গেট কিওয়ার্ড আইডিয়াটা দিলাম। তো এবার সেখানে এভারেজ সার্চ ভলিউম দেখাচ্ছে, মানে এভারেজ প্রতি মান্থলি কত থাকে, এটার হাই কত, লো কত, ঠিক আছে। এরপর হচ্ছে সার্প অ্যানালাইসিস, তো এখানে আমাদেরকে দেখাবে আসলে সার্পটা কিভাবে তারা সার্পের স্কোরটা দেয়। তো সার্পের স্কোর এখানে দেখেন এই যে 6টা এখানে বলছে তারা উইক সাইট, যেমন ফোরাম যদি থাকে তাহলে এটা একটা উইক সাইট, উইক কিওয়ার্ড। আর যদি ফ্রি ব্লগ সাইট থাকে এটা একটা উইক কিওয়ার্ড, পিন্টারেস্ট থাকলে একটা উইক স্পট আপনার এটা, সোশ্যাল মিডিয়া সাইট থাকলে একটা উইক স্পট, ই কমার্স থাকলে একটা উইক স্পট, তারপরে ফাইল রিলেটেড সাইট থাকলে এটা একটা উইক স্পট। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যাডভান্স কোর্সের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে গত আগের ভিডিওতে আমরা আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ কীভাবে এসএমআর টুলটা ব্যবহার করে করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিওয়ার্ড শেফ এই টুলটা দিয়ে কীভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এই টুলটা একটা চমৎকার একটা টুল, যে টুলটা দিয়ে আপনি খুব দ্রুত লং টেল কিওয়ার্ড এবং আপনার যে সার্প অ্যানালাইসিস সেটা করতে পারবেন। যে কোনো একটা নির্দিষ্ট কোর টার্ম বা কোনো একটা বড কিওয়ার্ড থেকে আপনি খুব দ্রুত লং টেল কিওয়ার্ড ফিগার আউট করে ফেলতে পারবেন। তো চমৎকার একটা টুল, আমরা স্টেপ বাই স্টেপ এই টুলটার রিভিউ আছে করার চেষ্টা করব। তো কিওয়ার্ড শেফ এবং লো ফুডস এই দুইটা টুলই কিন্তু বর্তমানে এসইও যারা একটু সিনিয়র মার্কেটার রয়েছেন তারা কিন্তু ইউজ করে থাকেন। আমরা অনেকেই শুধুমাত্র এইচআরএফ এবং আমরা সেই দুইটা টুলের নাম জানি, কিন্তু আরও যে বাজারে ভালো ভালো টুল রয়েছে সেগুলো কিন্তু আপনাদের নলেজে থাকার প্রয়োজন। তো লং টেল কিওয়ার্ড দ্রুত ফাইন্ড আউট করার জন্য আমরা জানি লং টেল কিওয়ার্ডগুলো একটু লো কম্পিটিটিভ হয়, তো সেই জন্য কিওয়ার্ড শেফ এই টুলটা কিন্তু চমৎকার একটা টুল। তো ধন্যবাদ কিওয়ার্ড শেফ এই টুলটাকে আমাদেরকে এই ভিডিওটি স্পন্সর করার জন্য এবং এত চমৎকার একটা টুল আমার অডিয়েন্সের সাথে শেয়ার করার জন্য। তো কিওয়ার্ড শেফ এই টুলটা আমরা যদি একটু প্রাইসিংটা যদি একটু প্রথমে দেখি, ওকে। তো কিওয়ার্ড শেফ এই টুলটা আমরা দেখছি এটা হচ্ছে ক্রেডিট বেস এবং পে অ্যাজ ইউ গো দুইটা সিস্টেমে। তো ক্রেডিট বেসটাই মোটামুটি চিপার আমার কাছে মনে হয়েছে। এখানে দেখেন স্টার্টার শুরু হয়েছে $29 প্রতি মাসে আপনি দিবেন, আর এখান থেকে 5000 ক্রেডিট পাবেন। 5000 ক্রেডিট মিনস হচ্ছে আপনি 5000টা কিওয়ার্ড আপনি বের করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। তো এখানে দেখেন এখানে এই যে people also ask keyword, similar keyword, SERP analysis, domain report, full keyword overview, domain age, অনেক কিন্তু ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনার যদি একটু হাই ভলিউম প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি মান্থলি যেই বড় যেই প্ল্যানগুলো রয়েছে সেগুলো আপনি পারচেস করতে পারেন। তো চলেন আমরা ডিরেক্টলি এটা লগইনে চলে যাই এবং লগ ইন করে আমরা আমাদের ফুল যেই কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়াটা সেটা দেখে আসি। তো আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। তো অ্যাকাউন্টে লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে কিছু সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ওয়াইল্ড কার্ড, কোশ্চেন রিলেটেড আপনি কিওয়ার্ড পাবেন, বেস্ট রিলেটেড কিওয়ার্ড পাবেন, কম্পেয়ার করতে পারবেন অর্থাৎ এইটা অথবা এইটা, হ্যাঁ, হাউ টু রিলেটেড কিওয়ার্ড পাবেন, মোস্ট অল্টারনেটিভ আইডিয়া, এরকম 8টা স্টেপে আপনি কি করতে পারবেন, কিওয়ার্ড বের করতে পারবেন। তো এখান থেকে যে কোনো আপনি কিওয়ার্ড লিখে সার্চ করলে সেটা বের হবে। আর এই যে এখানে যে জিও টার্গেটিংটা, যেটা আপনি যে কান্ট্রি রিলেটেড আপনি কিওয়ার্ড চাচ্ছেন, হ্যাঁ, সেটা স্পেসিফিক আপনি কান্ট্রি ওরিয়েন্টেডও হতে পারে, আবার স্পেসিফিক আপনি ইউনাইটেড স্টেট বা ইউএসএ, ইউকে, হ্যাঁ, এটা হতে পারেন। তো গ্লোবাল রাখাটা সবচেয়ে ভালো, কারণ কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে গ্লোবালটাই আমি মনে করি বেশি প্রেফারেবল। তো গ্লোবাল রেখে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। তো ফার্স্ট হচ্ছে ওয়াইল্ড কার্ড। তো ওয়াইল্ড কার্ডটা কি এটা জানার জন্য আপনাকে যে সার্চ টিপসে এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এই যে ওয়াইল্ড কার্ডের ব্যাপারে স্পেশালি দেখেন, যদি আপনি কোনো একটা বিষয় সম্পর্কে যদি জানতে চান, যেমন আপনি এখানে লিখে সার্চ করলেন হচ্ছে বেস্ট রানিং শু ফর ড্যাশ দিলে এই ড্যাশের পরে যত ওয়ার্ড আসতে পারে সেই ওয়ার্ডগুলো নিয়ে আসবে কিওয়ার্ড শেফ এবং আপনাকে সে দেখাবে। ঠিক আছে, এখানে দেখেন দ্য ওয়াইল্ড কার্ড ক্যাটাগরি ইজ এ ভেরি ইউজফুল ক্যাটাগরি দ্যাট অ্যালাউ ইউ টু ওয়াইল্ড কার্ড টু বি ইউজড ইন ইউর সার্চ। হ্যাঁ, হোয়েন এই ওয়াইল্ড কার্ড এই যে এই চিহ্নটা অর্থাৎ এই যে স্টার মার্ক যেটা, এটা আপনি ইনক্লুড করবেন কোনো কিওয়ার্ডে, included the keywords chef will be looped through the alphabet to find many combination to your keyword। অর্থাৎ আপনি যখন একটা কিওয়ার্ড দিবেন, এই যে ডু ইউ নিড টু এ বাটার, এরপর আপনি স্টার্ট দিলে কি হবে, সাথে সাথে ABCD করে সে সিঙ্ক্রোনাইজ করে অনেকগুলো কিওয়ার্ডের কম্বিনেশন আপনার কাছে নিয়ে আসবে এবং সেই কিওয়ার্ডগুলো দেখে আপনি একটা ভালো কিওয়ার্ডের একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এর পরবর্তীতে আরও এখানে অনেক বিষয় রয়েছে, ইনস্ট্রাকশনগুলো আপনারা পড়ে নেবেন, তো আমি আপনাদের থেকে এত ডিটেলস যাচ্ছি না। তো এখানে ওয়াইল্ড কার্ড দিয়ে আমি এখানে দিলাম, সে ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি হচ্ছে বেস্ট রানিং শু ফর, আমার হচ্ছে এটা কিওয়ার্ড, হ্যাঁ, এখানে আমি একটা স্টার দিয়ে দেবো, স্টার। ঠিক আছে, এবার আমি কি করবো, এটা সার্চ দেবো। তো আমি কি দিলাম হচ্ছে বেস্ট রানিং শু ফর, একটা কি দিলাম, স্টার দিলাম। ঠিক আছে, অর্থাৎ রানিং শু রিলেটেড আমি কিওয়ার্ড চাচ্ছি, কিন্তু এর ফরের পরে কী কী আসতে পারে সেটার একটা আমার আইডিয়া দরকার। তো দেখেন এখানে আমাদেরকে অনেক লং টেল কিওয়ার্ডের আমাদেরকে সাজেশন দিচ্ছে। ঠিক আছে, এখন বলছে একটা সবচেয়ে চমৎকার জিনিস, সেটা হচ্ছে কস্ট হচ্ছে 857টা কিওয়ার্ড আমার সে কী করবে, কনজিউম করবে এখান থেকে। ঠিক আছে, সো এবং এখানে এই কম্বিনেশনগুলোর ভিতরে
এই যে ফিট শব্দটা আসছে, ম্যান শব্দটা আসছে, নি আসছে, ফ্ল্যাট আসছে, পেইন আসছে, ওমেন আসছে, অর্থাৎ এগুলো হচ্ছে কম্বিনেশন বা সাব টপিক, আমার এই টপিকটার সাথে সাব টপিক, ঠিক আছে। তাইলে আমরা একটা কিওয়ার্ড থেকে শুধু এই রিলেভেন্ট আমরা কত 857টা কিওয়ার্ড পেলাম, এবং এই কিওয়ার্ডগুলো হচ্ছে এইটা, কিন্তু কোনো ডেটা কিন্তু আমাদের দেখাচ্ছে না, এগুলো কিওয়ার্ড, ঠিক আছে, কোনো ডেটা কিন্তু আমরা পাইনি। সো ডেটা পেতে হলে আমাদের কী করতে হবে, গেট ক্রেডিট আইডিয়া যখন আমরা ক্লিক করবো আমাদের অ্যাকাউন্ট থেকে 857 ক্রেডিট কনজিউম হবে, ঠিক আছে। তো এখানে যে এরকম 78টা আরও এরকম ক্যাটাগরি রয়েছে। সো আপনি যদি মনে করেন যে আমি এই টপিকগুলোতে যাবো না, যেমন এই যেখানে প্রাইস রয়েছে, আপনি প্রাইসটা চাচ্ছেন না যে প্রাইস রিলেটেড কোনো কিওয়ার্ড, তো সেক্ষেত্রে প্রাইস যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আরও 5টা ক্রেডিট কমে যাবে, ঠিক আছে। এরপর আপনি $100 এরকম ডলার রিলেটেড কোনো কিওয়ার্ড আপনি চাচ্ছেন না, ঠিক আছে, তো এখান থেকে এটাও আপনার এখান থেকে কমে যাবে, মানে এটা বাদ যাবে, ঠিক আছে। এরপরে যেগুলো ডলার সাইন বা নাম্বার সাইন যেগুলো, আপনি সেই ধরনের কিওয়ার্ডগুলো কী করছেন, বাদ দিয়ে দিচ্ছেন। এই যে ওভার প্রোনাউন্সিয়েশন, এরকম একটু দেখে নেবেন যে কোন কোন কিওয়ার্ডগুলো আপনার কাছে একটু ইরিলেভেন্ট মনে হচ্ছে, যেগুলো আপনার জন্য প্রয়োজন নাই, তো আপনি সেগুলো বাদ দিয়ে দিলে আপনার কিওয়ার্ড কনজিউম কিছুটা কম হচ্ছে, ঠিক আছে। ইজি এটা থাকলো, কুশন থাকলো, শক্স থাকতে পারে, টাই দরকার নাই, জয়েন্ট থাকতে পারে, হাই রানার হোয়াইট এটা থাকুক, ওকে। এরকম আপনি পড়ে পড়ে বাদ দিয়ে দিবেন অনেকগুলো, যেগুলো আপনার মনে হচ্ছে যে না এগুলো আপনার সাথে রিলেভেন্ট হচ্ছে না, হ্যাঁ, সেগুলো আপনি বাদ দিয়ে দেন। প্রাইস রিলেটেড আমরা অনেকগুলোই বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে 800 কিওয়ার্ড ক্রেডিট কনজিউম হবে, তো আমরা একটু গেট কিওয়ার্ড আইডিয়াটা দিলাম। এবার সে কী করবে, আমাদের এই কিওয়ার্ডগুলোর যেই টার্ম যেগুলো রয়েছে বা কিওয়ার্ডের যেই রেজাল্ট যেগুলো রয়েছে, সার্চ ভলিউম, হ্যাঁ, এরপরে হচ্ছে মানে মান্থলি সার্চ ভলিউমটা, এরপর হচ্ছে কিওয়ার্ডের সার্চ অ্যানালাইসিসটা, এই ডিটেলস বিষয়গুলো সে আমাদের সামনে তুলে ধরে নিয়ে আসবে। তো আমাদের এখানে দেখেন ক্রেডিট ছিল 50,000, সেখান থেকে আমাদের এখানে কিন্তু 800 ক্রেডিট কিন্তু কনজিউম হয়ে গিয়েছে। এবার দেখেন আমাদের এখানে এভারেজ সার্চ ভলিউম দেখাচ্ছে, মানে এভারেজ প্রতি মান্থলি কত থাকে, এটার হাই কত, লো কত, ঠিক আছে। এরপর হচ্ছে সার্প অ্যানালাইসিস। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সার্প অ্যানালাইসিসটা। আমরা লো ফুডস, এই যে এই টুলটার নামও আপনারা অনেকে শুনেছেন, লো ফুডস, তো এই টুলটা আমরা ব্যবহার করি হচ্ছে সার্প অ্যানালাইসিসের জন্য। এরা আমাদেরকে উইক পয়েন্ট খুঁজে দিয়ে দেয়, এটার ভিডিও আমি ইনশাল্লাহ আলাদাভাবে করার চেষ্টা করব। তো কিওয়ার্ড চেফও আমাদেরকে ঠিক একই ফ্যাসিলিটিসটা দেয়, আমাদেরকে বিভিন্ন উইক পয়েন্টগুলো, মানে বিভিন্ন কিওয়ার্ডের উইক পয়েন্টগুলো খুঁজে বের করতে সাহায্য করে। তো আমরা এখান থেকে যে কিওয়ার্ডগুলো পেলাম, ঠিক আছে, সেই কিওয়ার্ডগুলো আমরা কী করবো, সব একসাথে সিলেক্ট করে আমরা এখানে কী করবো, এই যে দেখেন এই যে গেট অল সার্প এটা দিতে পারি, হ্যাঁ, যদি আপনার সবগুলোর প্রয়োজন হয়, অথবা আপনি একটা দিতে পারেন। এই যে এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলে সে আপনাকে যেই সার্প অ্যানালাইসিস করে দিবে। তো সার্প অ্যানালাইসিসটা কি, সার্প অ্যানালাইসিসটা হচ্ছে এখানে যেমন এখানে দেখেন সে একটা উইক পয়েন্ট পেয়েছে, সেটা হচ্ছে কি একটা রেডিট, এখানে সোশ্যাল সাইট আছে, তার মানে সোশ্যাল সাইট থাকা মানে এটা একটা উইক স্পট। আপনি যদি একটু ভালোভাবে কম্পিটিটিভ, যদি একটা ভালো কম্পিটিশন অ্যানালাইসিস করে যদি কিওয়ার্ড লিখেন, তাহলে এখানে কিন্তু আপনার র্যাঙ্কিং আসার চান্সটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো এখানে এই ইয়াটা, আচ্ছা, আলাদাভাবে আমাদের ক্রেডিট কাটছে না সার্প অ্যানালাইসিস করার জন্য, তাহলে এখানে একটা উইক স্পট পাওয়া গেছে। উইক স্পট সার্পের ভিতরে যত বেশি পাওয়া যাবে, ততই আপনার সেই কিওয়ার্ডটা নিয়ে আপনার কাজ করার পসিবিলিটি বা র্যাঙ্কিংয়ে আসার পসিবিলিটি আপনার জন্য বেশি থাকবে। তো আমরা এখানে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই যে গেট অল সার্প এটা আমরা লিখে সার্চ করলাম। তো আমরা সার্প অ্যানালাইসিসটা বাল্ক আকারে সবগুলো সার্প অ্যানালাইসিস করলাম। তো সার্প অ্যানালাইসিসে এই যে 6, 6, 5 এগুলো আসলে কি, এটা আমাদের জানার দরকার। তো সেটা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে রিপোর্ট সেটিং অপশনে যদি আমরা ক্লিক করি, তো রিপোর্ট সেটিং অপশনে ক্লিক করলে সে আমাদেরকে দেখাবে আসলে সার্পটা কীভাবে তারা সার্পের স্কোরটা দেয়। তো সার্পের স্কোর এখানে দেখেন এই যে 6টা এখানে বলছে তারা উইক সাইট, যেমন ফোরাম যদি থাকে তাহলে এটা একটা উইক সাইট, উইক কিওয়ার্ড, আর যদি ফ্রি ব্লগ সাইট থাকে এটা একটা উইক কিওয়ার্ড, পিন্টারেস্ট থাকলে একটা উইক স্পট আপনার, এটা সোশ্যাল মিডিয়া সাইট থাকলে একটা উইক স্পট, ই কমার্স থাকলে একটা উইক স্পট, তারপরে ফাইল রিলেটেড সাইট থাকলে এটা একটা উইক স্পট, ঠিক আছে। তো এভাবে তারা কি করে উইক স্পটগুলো তারা ক্যালকুলেট করে। তো আমরা যে আমাদের কিওয়ার্ডের যেই 800 কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডের ভিতরে দেখেন বেস্ট শু ফর রানিং আফটার হিপ রিপ্লেসমেন্ট, এই কিওয়ার্ডটার কোনো এভারেজ সার্চ ভলিউম নাই, লো নাই, কিন্তু এটা সার্পে 6টাই এটা কি উইক স্পট, মানে 6টা কিওয়ার্ডই আসছে কি খুব বেশি ভালো অবস্থান না তাদের, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি, যদিও এটা 0 সার্চ ভলিউম কিওয়ার্ড। এখানে একটা কিওয়ার্ড রয়েছে দেখেন কত সহজে আমরা লং টেল লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাচ্ছি, দেখেন বেস্ট রানিং শু ফর মর্টনস নিউরেমা, এটা একটা মনে হয় কারো কোনো একটা ডিজিজ, ঠিক আছে। তো এটা লিখে যখন আমরা সার্চ করলাম তখন আমরা দেখেন 480 সার্চ ভলিউম রয়েছে এবং এটার 5টাই উইক স্পট। প্রথমে এসেছে রেডিট, তার মানে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি আমরা যদি কোনো নিশ সাইট, যদি এই ব্লগ সাইটটা নিয়ে বা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি খুব সহজে র্যাঙ্ক করতে পারবো। এরপরে দেখেন আরও আসছে, এটা মনে একটা ফোরাম, ঠিক আছে, এই যে ফোরাম, এরপরে কোশ্চেন অ্যান্সার সাইট এসেছে, হ্যাঁ, এরপরে ফোরাম এসেছে, তার মানে এটা খুবই চমৎকারভাবে আমরা এই যে দেখেন প্রত্যেকটার উইক স্পট আমাদেরকে দেখাচ্ছে এবং আমরা এই ক্যাটাগরিতে কিভাবে কত উইক স্পট যুক্ত কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, হ্যাঁ।
সো এটা কিন্তু এখন অনেকে আমার এই ভিডিওটা দেখে রানিং শুজ নিয়ে অনেকে ব্লগ তৈরি করবে, আমি জানি, ঠিক আছে, যেহেতু অনেকগুলো উইক স্পট এখানে চলে এসেছে। আমি নিজেও জানতাম না এতগুলো উইক স্পট বা এতগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড এখানে পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা করতে পারেন যদি সেরকম আপনাদের রিসোর্স থাকে, আপনারা সেরকম যদি আপনাদের ক্যাপাবিলিটি থাকে, আপনারা এটা নিয়ে ব্লগ তৈরি করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তো এখানে দেখেন আমরা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম, এবং যেগুলোর কিন্তু এক একটার কিন্তু উইক স্পট কিন্তু কি অনেক 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 উইক স্পট কিন্তু এই নিশের ভিতর রয়েছে। এবং এগুলো ইয়েলো কালার যেগুলো, সেগুলো হচ্ছে মোটামুটি, মানে গ্রিনের পরে হচ্ছে মোটামুটি, সেগুলো আপনার জন্য লো কম্পিটিটিভ। আরও পরবর্তী নিচের দিকে গেলে এগুলোর কোনো সার্চ ভলিউম নাই। তো মোটামুটি এখানে 100-200 কিওয়ার্ড আপনি হয়তো পাবেন যেগুলো সার্চ ভলিউম আছে এবং যেগুলো লো কম্পিটিটিভ বর্তমানে মার্কেটে। তাহলে আমরা একটা কি ওয়াইল্ড কার্ডটা দেখলাম, ওয়াইল্ড কার্ড দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে হয় এবং কম্পিটিশন অ্যানালাইসিসটা করতে হয়। সেম একইভাবে আপনার যদি এখন হাউ টু রিলেটেড কিওয়ার্ড প্রয়োজন হয়, কার্ড রিলেটেড তো কিওয়ার্ড আমরা বের করলাম। এবার আমরা আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখি। প্রসেস সেম, আপনাকে জাস্ট আপনার যেই ইন্টেন্ট যেটা রয়েছে সেটা চেঞ্জ করে করে আপনাকে কী করতে হবে, সার্চ দিতে হবে। তো এখান থেকে এবার আপনার কোশ্চেন আনসার রিলেটেড নিতে পারেন, বেস্ট রিলেটেড নিতে পারেন, ঠিক আছে। এরপর ওয়াইল্ড কার্ড তো দেখালাম, আমি কম্পেয়ার বা হাউ টু, ঠিক আছে, হাউ টু দিয়ে যদি আমরা একটু সার্চ দিই, তাহলে আমাদের টপিক ছিল রানিং শুজ। তো আমরা হাউ টু রিলেটেড কিওয়ার্ড কী কী হতে পারে রানিং শুজ নিয়ে, সেগুলো আমরা নিলাম, ঠিক আছে। সো এটা একটা কোশ্চেন আনসার রিলেটেড একটা কোশ্চেন টার্ম। সো এটা আপনি কোশ্চেন আনসার রিলেটেডও দিতে পারেন, ঠিক আছে। সো আমরা হাউ টু দিলাম, হাউ টু দিয়ে 966টা কিওয়ার্ড এসেছে আমাদের, ঠিক আছে। সো এইবার এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি যে গেট আইডিয়া দিলে আপনার ক্রেডিট কিন্তু কনজিউম হয়ে যাবে। এরপর সার্চ অ্যানালাইসিস করতে আপনার কোনো ঝামেলা নাই। তো আপনি একসাথে যখন এতগুলো কিওয়ার্ড পেয়ে গেলেন, আর সবগুলো লং টেল কিওয়ার্ড, হ্যাঁ, ম্যাক্সিমাম কিন্তু লং টেল কিওয়ার্ড, দেখেন 1 2 3 4 5 6 7, ফার্স্টে থেকে 7 ওয়ার্ড বিশিষ্ট সে আমাদের কিওয়ার্ড কী করছে, সাজেস্ট করছে। তাহলে এটা আমাদের জন্য অনেক একটা খুব দ্রুত সময় আমরা কী করলাম, লং টেল কিওয়ার্ড পেয়ে গেলাম। দেন আপনি সার্চ অ্যানালাইসিস করে করে যেটার মনে হচ্ছে বেশি উইক স্পট রয়েছে সেই কিওয়ার্ডগুলোকে আপনি আলাদা করে নিয়ে সেগুলোতে ফার্দার অ্যানালাইসিস করলেন, অথবা আপনার ফাইনাল যেই কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ শুরু করলেন। তাহলে আমরা দেখলাম এভাবে আমরা কী পেতে পারি, রানিং শু রিলেটেড হাউ টু কিওয়ার্ডও পেতে পারি। আবার আপনি চাইলে এখান থেকে যদি আপনি কোশ্চেন রিলেটেড খুঁজতে চান, তো কোশ্চেন রিলেটেড আপনার যে টপিকটা রয়েছে সেটা লিখে সার্চ দিলে কোশ্চেন রিলেটেড যত, মানে এই টপিকের, এই নিশের, এই কোড টার্মের যত কোশ্চেন থাকতে পারে সেই কোশ্চেনগুলো আপনাকে কী করবে, সে নিয়ে আসবে। তো অনেকে এখানে বুদ্ধিমানী, মানে নিজের ক্রেডিট যাতে কনজিউম না হয় এই জন্য এই যে এগুলাকে অনেক সময় কপি করে অনেকে কী করবে, কাজ করবে, এটা আমি জানি, ঠিক আছে। এভাবে করতে পারেন, আমি আপনাদের নিষেধ করবো না। তো সেক্ষেত্রে সার্চ অ্যানালাইসিসটা কিন্তু আপনাকে আবার ইন্ডিভিজুয়ালি করতে হচ্ছে, ঠিক আছে। আপনি কিওয়ার্ড এখান থেকে নিয়ে আপনি হয়তো SEMrush গ্রুপ বাইতে আপনি কী করলেন, সেগুলোকে করলেন। কিন্তু এখানে যেরকম আপনি একসাথে এতগুলো সার্চ অ্যানালাইসিস করতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনি SEMrush করতে পারছেন না। SEMrush আপনাকে বাই ডিফল্ট প্রত্যেকটা কিওয়ার্ড একটা একটা করে কী করতে হচ্ছে, চেক করতে হচ্ছে। কিন্তু কিওয়ার্ড শেফ যেটা, সে আপনাকে একবারই আপনার 900 কিওয়ার্ডের উইক স্পট বের করে দিচ্ছে। তো দ্রুত আপনি কী করতে পারছেন, আপনার কিওয়ার্ডটা ফাইনালাইজ করে ফেলতে পারছেন। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন এই টুলটা আসলে কীভাবে কাজ করে। খুবই চমৎকার একটা টুল। যারা নিশ সাইট বিল্ডিং করবেন বা যারা ব্লগিং করবেন একটা নিশ সাইট, নিশের উপর ভিত্তি করে, তারা সাধারণত এই কিওয়ার্ড শেফ এই টুলটা অবশ্যই ট্রাই করবেন। হাইলি রিকমেন্ডেড একটা টুল। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর অবশ্যই এই ভিডিওটির সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে পর্যন্তই। আগামী পর্বে হয়তো আমরা SC র্যাঙ্কিং অথবা লো ফুডস, এই দুইটা টুলের মধ্যে থেকে যে কোনো একটা টুলের আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওতে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।